در یکی از صحبت‌های اخیرش گفته که 47 ساله که آمریکا نتوانسته جمهوری اسلامی رو از بین ببره. شکایت کرده به مردم خودش. 47 ساله که آمریکا نتوانسته جمهوری اسلامی رو از بین ببره. این اعتراف خوبی است. بنده میگم تو هم نخواهی توانست این کار رو بکنی। এটাই আয়াতুল্লাহ আলী খামেনির শেষ প্রকাশ্যে আসা। তার ঠিক 11 দিনের মাথায় সেই আমেরিকা আর ইসরায়েলের যৌথ হানায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা, ইসলামীয় প্রজাতন্ত্রের সুপ্রিম লিডার। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে নিজের দফতরেই নিহত হয়েছেন 86 বছর বয়সী খামেনেই। মারা গিয়েছেন তার কন্যা, জামাই এবং নাতনিও। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানে। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বেসর্বা খামেনেইয়ের উত্থান আসলে ইরানের রাজনৈতিক পালা বদলেরই ইতিহাস। তখন রেজা শাহ পেহলভির শাসন, পশ্চিমী মুক্ত হাওয়ায় ভাসছে ইরান। তার পাশাপাশি শাহের শাসনের দুর্নীতি, অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের সলতে পাকতে শুরু করেছিল সেই 50-60-এর দশক থেকেই। বিরোধী নেতা হিসাবে উঠে আসছিলেন শিয়া ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেইনি। মৌলবী সন্তান খামেনেই তখন থেকেই খোমেইনির ভক্ত হয়ে উঠেছিলেন। 1979 সালে ইরানে ইসলামীয় বিপ্লব এবং শাহ রাজতন্ত্রের পতন। ক্ষমতা গেল খোমেইনির হাতে। সেই ইসলামীয় বিপ্লবের অন্যতম নেতা তরুণ খামেনেই। সদ্য জন্ম নেওয়া ইসলামীয় প্রজাতন্ত্রে একাধিক সরকারি পদ সামলানোর পর অল্প সময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন খামেনেই। 1981 সালে ইরানের প্রেসিডেন্ট হন আলী খামেনেই। 1985 সালে ফের প্রেসিডেন্টের আসনে। 1989 সালে মারা যান রুহুল্লাহ খোমেইনি। তার জায়গায় ইরানের সর্বোচ্চ নেতা হন খামেনেই। 90-এর দশক ধরে ইরানে নিজের রাজ শক্ত করেছেন খামেনেই। বিরোধীদের কড়া হাতে দমন করেছেন। দেশের ভিতরে রেভলিউশনারি গার্ড এবং ইরানের বাইরে ইসলামীয় প্রজাতন্ত্রের বন্ধু সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, হুথি, হামাসের উত্থানে মদদ জুগিয়ে গিয়েছেন। তিনি সর্বশক্তিমান। তার অনুমোদন ছাড়া সরকারের কোনো চালই চলে না। কঠোর ইসলামীয় অনুশাসনে ইরানের সমাজকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন তিনি। কিন্তু এহেন সর্বোচ্চ নেতার একনায়কতন্ত্রের বিরুদ্ধে বারবার প্রতিবাদী স্বরের ঝড় উঠেছে ইরানে। ইসলামীয় শাসনের হিজাব আইন জন্ম দিয়েছে মেয়েদের নাছোড় বিক্ষোভের। প্রতিবারই শক্ত হাতে দমন করা হয়েছে বিরুদ্ধ মত আন্দোলন। এবারের জানুয়ারি মাসেও গণবিক্ষোভের ওপর গুলি চালিয়েছে খামেনেই সরকার। কিন্তু এত বিক্ষোভ প্রতিবাদেও খামেনেইয়ের শাসন টলানো যায়নি। 1981 সালে খামেনেইকে হত্যার চেষ্টা হয়েছিল। তখন থেকেই ডান হাত কাজ করত না আর। কিন্তু তাই বলে মুঠি আলগা হয়নি সুপ্রিম লিডারের। তবে এবারের হামলা আর প্রতিহত করা যায়নি। এবার কি হবে ইরানের ইসলামীয় শাসনের? খামেনেই তার উত্তরসূরি বেছে যাননি। যুদ্ধ চলছে। ইরান কি ফের একটা পালাবদলের পথে? ট্রাম্প, নেতানিয়াহু অতীতে বারবার খামেনেই সরকার ফেলে দেওয়ার ডাক দিয়েছেন। খামেনেই সরকার ফেলে দেওয়ার ডাক দিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ, আমেরিকা প্রবাসী রেজা শাহ পেহলভিও। আমেরিকা ইসরায়েলের 4 দশকের আকাঙ্ক্ষা কি পূরণ হবে? ইরানে আগ্রাসনের কড়া নিন্দা করেছে মস্কো এবং বেজিং। ইসলামীয় প্রশাসনের পক্ষে দাঁড়াবে বন্ধু রাশিয়া, চীন? ইরানের যুদ্ধ কি পশ্চিম এশিয়া জুড়ে আগুন জ্বালাবে?